এখন রাগ হলে তো মাথা ঠিক থাকে না, মেজাজ গরম হয়ে যায়। এই মেজাজটাকে নিয়ন্ত্রণ করবেন কিভাবে? রাগের কাজ দেখেছেন, রাগ হয়ে গেছে, এরপরেও আপনার মেজাজটা আপনি ঠান্ডা রাখবেন, আপনি আপনার রাগটা দমন করে রাখবেন, রাগটা সংবরণ করে বিপরীত পাশের লোকের সাথে আপনার ব্যবহারটা সুন্দর হবে, ভাষাটা সুন্দর হবে। এটা কিভাবে করবেন? ওষুধ আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি কিভাবে রাগকে ঠান্ডা করবেন, মেজাজকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, এটা আমার আপনার নবী বলে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। কত বছর আগে? আজকে থেকে 1450 বছর আগে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমার আপনার নবীজি থেকে একটা হাদিস বর্ণনা করেছেন, কেমন ভাবে আমার আপনার মেজাজ আমরা নিয়ন্ত্রণ করব, কেমন ভাবে মাথাটা ঠান্ডা রাখবো, কেমন ভাবে আমার আপনার রাগকে নিয়ন্ত্রণ করব, কেমন ভাবে আমার আপনার রাগটাকে সংকলন করে রাখবো, এইটার উদাহরণ এই হাদিসটা আল্লাহর নবীর সাহাবী হযরত আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। আমার নবীজি বলেছেন, ইন্নাল গাদাবা মিনাশ শাইতান ওয়া ইন্নামাশ শাইতানু খুলিকা মিনান নার ওয়া ইন্নামা ইউদফিউন নারু বিল মা ফাইযা গাদিবা আহাদুকুম ফালইয়াতাওয়াদ্দা। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করে দেন। আল্লাহ নবী বলতেছেন, ইন্নাল গাদাবা মিনাশ শাইতান। মানুষ যখন রাগান্বিত হয়, মানুষের যখন ক্রোধ আসে, মানুষ যখন রেগে যায়, মানুষ যখন তার মেজাজটা হারিয়ে ফেলে, মেজাজের উপরে যখন তার আর কোনো নিয়ন্ত্রণ থাকে না, আমার আপনার নবী বলেন এই রাগের অবস্থা আছে শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? ধরে বলেন, কার পক্ষ থেকে? রাগটা যে আসে এটা কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। কে বললেন? আমার আপনার নবী বললেন। তাহলে যেই কাজটা শয়তানের পক্ষ থেকে আসে সেই কাজটা ভালো। ধরে বলেন ভালো। শয়তানের পক্ষ থেকে আসতেছে রাগটা, এটা আপনার এমনি এমনি আসতেছে না, এই সিচুয়েশন, এই অবস্থাটা তৈরি করে দিতেছে শয়তান। তাহলে শয়তান ভালো? যেই কাজ শয়তানের পক্ষ থেকে আসে সেই কাজ ভালো না, এটাও ভালো না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া ইন্নামাশ শাইতানু খুলিকা মিনান নার। আল্লাহর নবী বলতেছেন, রাগ হলো শয়তানের পক্ষ থেকে আসে, আর যে শয়তানের পক্ষ থেকে আসে সেই শয়তানকে বানানো হয়েছে আগুন থেকে। কি থেকে? ধরে বলেন কি থেকে? আগুন থেকে। আমার নবীজি বলছেন শয়তানকে বানানো হয়েছে আগুন থেকে। ওয়া ইন্নামা ইউদফিউন নারু বিল মা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বান্দারে আগুন নিভানোর জন্য পানি প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলতেছেন আগুন এটা নিভে যায় হলো পানির দ্বারা। ফাইযা গাদিবা আহাদুকুম ফালইয়াতাওয়াদ্দা। আল্লাহর নবী বলতেছেন, কাজেই যখন তোমাদের মধ্যে কারো রাগ হয়ে যায়, তোমাদের মধ্যে যখন কেউ রেগে যায়, তোমাদের মধ্যে কারণ যখন চলে আসে, আল্লাহর নবী বলেন ফালইয়াতাওয়াক্কা, তাহলে যেন আল্লাহর ওই বান্দা ওযু করে নেয়। সুবহানাল্লাহ। ওষুধ দিলেন কে? আল্লাহর রাসূল। কি ওষুধ দিলেন? যখন রাগ হয়ে গেছে, মেজাজটা নিয়ন্ত্রণে নাই, মেজাজটা আর নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না, আল্লাহর রাসূল বললেন তখন সে যেন ওযু করে নেয়। কারণ আগুন নিভাইতে কি লাগে? ধরে বলেন কি লাগে? পানি লাগে। শয়তানকে বানাইছে কোথা থেকে? আগুন থেকে। আর রাগটা আসে কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। তাহলে এই রাগটা আসে আগুনের কারণে। কিসের কারণে? আগুনের কারণে। এখন আগুন নিভাইতে যেমন পানি লাগে, তাই না? আগুন নিভাইতে পানি লাগে না? পানি লাগে। আল্লাহ রাসূল বললেন, যখন কারো রাগ হয়, রাগ আসে, মেজাজের উপরে নিয়ন্ত্রণ না থাকে, সে যেন ওযু করে দেয়। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যাকার যারা, তারা বলেন যে রাগের সময়ে মানুষের পুরো শরীর গরম হয়ে যায়। এটা সবাই বুঝবেন। রাগের সময় শুধু মাথা গরম হয় না, পুরা শরীরের উত্তাপ বেড়ে যায়, তাপ বেড়ে যায়, পুরো শরীর গরম হয়ে যায়।
কিসের কারণে? আগুনের কারণে। যেহেতু এটা আসে যার কাছ থেকে, সেও আগুনের তৈরি, সেও আগুনের তৈরি, সেখান থেকেই আসে। এই জন্য আল্লাহ রাসূল বললেন সে যেন অজু করে নেয়। অজু করলে দেখেন শরীরের অনেক জায়গাতে যে পানি পৌঁছে যাবে। এই পানির কারণে এই যে ঠান্ডা, পানি ঠান্ডা না, এই পানি ঠান্ডার কারণে রাগের গরম এইটা কমে তার মেজাজটা নিয়ন্ত্রণে আসবে। সুবহানাল্লাহ। পদ্ধতিকার আমার আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হাদিস থেকে জানা গেল যদি কারোর মেজাজের উপর নিয়ন্ত্রণ না থাকে, মেজাজের নিয়ন্ত্রণ হারায় যায়, শুধু শুধু যদি রাগ আসে, আল্লাহ নবী বললেন তাহলে সে যেন ওযু করে নেয়। ওযুর কারণে তার রাগটা কমায় দিবেন তিনি কে? বলেন, রাগটা কমাই দিবেন কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছ থেকে আরেকটা হাদিস বর্ণনা করেছেন। সেই হাদিসের মধ্যে রাগটাকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি আমার আপনার নবীজি বলেছেন। সেই হাদিসের মধ্যে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেজাজ নিয়ন্ত্রণ করার কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা গাদিবা আহাদুকুম ওয়া হুয়া কাঈমুন ফালইয়াজলিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কারোর যদি এমন অবস্থায় রাগ হয়ে যায় যে অবস্থায় সে দাঁড়ায় আছে, অর্থাৎ দাঁড়ানো অবস্থায় যদি কারোর মনের ভিতরে যদি রাগ চলে আসে, দাঁড়িয়ে আছে এমন অবস্থায় যদি মেজাজ খারাপ হয়ে যায়, এমন অবস্থায় যদি মাথা গরম হয়ে যায়, মেজাজ যদি নিয়ন্ত্রণ করতে না পারা যায়, আল্লাহর রাসূল বলেছেন ফালিয়াজলিস, তাহলে সে যেন বসে পড়ে। সুবহানাল্লাহ। সে যেন বসে পড়ে, অর্থাৎ দাঁড়ানো অবস্থায় রাগ হয়েছে, সে যদি বসে পড়ে, বসে পড়ার কারণে তার রাগটা কমায় দিবেন কে? আরো জোরে বলেন কে? এইবার বসার পরেও তার রাগটা কমে নাই, দাঁড়ানো অবস্থায় তার রাগ হয়েছে, দাঁড়ানো অবস্থায় মেজাজের উপর তার কোনো নিয়ন্ত্রণ নাই, এরপরে সে যখন আবার রাগ করেছে, বসে গিয়েছে, কিন্তু তারপরেও রাগ কমে না। আল্লাহর রাসূল বলেন ফাইন যাহাবা আনহুল গাদাব, যদি বসার কারণে তার রাগটা কমে যায়, মেজাজ যদি ঠিক হয়ে যায়, ব্যবহার যদি ঠিক হয়ে যায়, মুখের ভাষা যদি ঠিক হয়ে যায়, তাহলে এত আর কোনো কথাই নাই। আর যদি দাঁড়ানো অবস্থায় থেকে বসার পরেও যদি রাগ না কমে, ব্যবহার যদি ঠিক না হয়, ভাষা যদি ঠিক না হয়, আল্লাহর নবী বলেছেন ওয়া ইল্লা ফালইয়াতাজি, তাহলে সে যেন ঠিক হয়ে শুয়ে পড়ে। সুবহানাল্লাহ। কয়টা পদ্ধতি পাইলেন? এক নাম্বার ওযু করা, এক নাম্বার ওযু করা, দুই নাম্বার দাঁড়ানো অবস্থায় রাগ হলে বসে যাইতে হবে, বসা অবস্থায় হইলে শুয়ে পড়তে। এর দ্বারা রাগ কমাই দিবেন কে? আল্লাহ। পদ্ধতি শিখাইলেন কে? আল্লাহ।